আমাকে প্রত্যেকটা বিভাগে সম্মেলন করতে দিন, সেটা কলেজের মাঠ হোক, সেটা স্টেডিয়াম হোক, সেখানে আমি বক্তব্য দেব। পয়সা তো আপনাদের কাছে চাই না, আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে সম্মেলন করব। আমরা মাইক ভাড়া করে এনে আমরা বক্তব্য দেব, তো সেটা তো আমাকে দিচ্ছেন না। আমি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার পারমিশন চেয়েছি, আমাকে পারমিশন দেওয়া হচ্ছে না। তো সংখ্যা কার কম না বেশি কেমনে বুঝলেন? আজকের এই সম্মেলনে হলফ করে বলতে পারি, ইনশাআল্লাহ যদি আমাকে কথা বলতে দেওয়া হয়, আমার বাক স্বাধীনতার সমুন্নত করা হয়, বাংলাদেশের একমাত্র বৃহৎ সর্ববৃহৎ আন্দোলন হবে হিজবুত তাওহীদ। এদেশের কোটি কোটি মুক্তি পাগল জনতা হিজবুত তাওহীদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে কথা বলতে দিন, তখন দেখেন লোক সংখ্যা কার বেশি না কম। হিজবুত তাওহীদের সদস্য সংখ্যা নিয়ে প্রশাসনের কোন কর্মকর্তা মাঝে মাঝে অবজ্ঞা প্রদর্শন করে থাকে। তারা বলে আপনারা মানুষ ভালো, আইন মানেন, যৌক্তিক কথা বলেন, কিন্তু আপনাদের তো সংখ্যা নাই। এত কম সংখ্যা নিয়ে আপনারা কিভাবে জাতিকে পরিবর্তন করবেন? মাননীয় ইমাম এই বিষয়ে কিছু বলবেন আশা করি। নো, এটা আমি মানি না। সংখ্যা দিয়ে ন্যায় অন্যায়ের বিচার হয় না। যারা এইসব কথা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওমা আকসারুহুম লা ইয়ালামুন। আজকের এই বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতার কাছে সংখ্যার মূল্য, আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নাই। ইবলিস বলেছিল, চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। শব্দটা আজমাইন, আকসারুহুম অধিকাংশ, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ 99% হতে পারে। এই সংখ্যা যারা বলেন তাদের কথা বলছি আমি। আল্লাহ কিন্তু বলেন না না নিতে পারবি না, বেশি সংখ্যক লোক আমার দলে থাকবে না। আল্লাহ বলেছেন যাদেরকে নিবি তাদের শুদ্ধ জাহান্নাম ভর্তি করব। কাজে অধিকাংশ লোকের কথা শুনতে আল্লাহ রসুলকে না করা হয়েছে। তারা অজ্ঞ, তারা হেদায়েত কি জিনিস বুঝে না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে, 72 ফেরকা জাহান্নাম যাবে। দেখেন 72, এক ফেরকা জান্নাত যাবে। তাহলে 72 আর 73 এটার অনুপাত করলে আমরা দেখছি একজনেরও কম হয়। 99% বেশি আল্লাহ রসুলের হাদিস মোতাবেক জাহান্নাম যাবে। এই যে আপনারা বলেন যে সংখ্যায় কম, তাহলে আইনের বিধান রচনা করলেন কেন? সংবিধানে এখন এই কথা কেন লিখছেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান? আমাদের ইসলামে তো সংখ্যালঘু, সংখ্যাগুরু, বড় দল, ছোট দল, সংখ্যা কম, সংখ্যা বেশি ইত্যাদি নেই। যারা এই ধরনের কথা বলে তাদেরকে বলবেন দেখুন এগুলি বেআইনি কথা, অমানবিক কথা। এসব কথা আন্তর্জাতিক আইনে, আঞ্চলিক আইনে, আল্লাহর বিধানে, রাষ্ট্রের সংবিধানেও কিন্তু যায় না। আপনারা দেখবেন কারা অন্যায় করছে, কারা ন্যায় করছে। আর যদি আমরা অন্যায় করি, সংখ্যায় যত বেশি হই বা কম হই, আমাদেরকে পাকড়াও করবেন। আর যারা অন্যায় করবে তাদের সংখ্যা যত বেশি হোক তাদেরকে আইনের আওতায় আনবেন। সংখ্যা, আমার সংখ্যা কম না বেশি আপনারা কি করে বুঝলেন? আমাকে আজ পর্যন্ত কোনো জনসভা করতে দিয়েছেন? জনসভা করতে দেন নাই। ঢাকা মহানগরীতে আমি উত্তরাতে মাত্র একটা সমাবেশে ডাক দিয়েছি, সেই করোনার বছর 20 সালে। আমার 50,000 লোকের দাওয়াত দিয়েছিলাম। আমার মিটিং হওয়ার আগেই ভোরবেলায় ধর্ম ব্যবসায়ীরা হুমকি দিয়ে ক্যান্সেল করে দিয়েছে, বলেছে কি এখানে রক্তের গঙ্গা বয়ে যাবে। আমার জনসভা হলে রক্তের গঙ্গা কেন বহাবেন? তখন হাসিনার সরকার এই ধর্ম ব্যবসায়ীদেরকে তোয়াজ করেছে, তারা কিন্তু আমাদের অধিকার সমুন্নত করে নাই। আমি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার পারমিশন চেয়েছি, আমাকে পারমিশন দেওয়া হচ্ছে না। তো সংখ্যা কার কম না বেশি কেমনে বুঝলেন? আমাকে প্রত্যেকটা বিভাগে সম্মেলন করতে দিন, আমার কথা আমি বলবো। অন্য দল যেমন বলে, তাদের যেমন সাংবিধানিক অধিকার আছে। আমার লোকেরা তো রাস্তা অবরোধ করে নাই, হরতাল করে নাই, অবরোধ করে নাই। শুধু একটা ময়দানে, সেটা কলেজের মাঠ হোক, সেটা স্টেডিয়াম হোক, সেখানে আমি বক্তব্য দেব। পয়সা তো আপনাদের কাছে চাই না, আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে সম্মেলন করব। আমরা মাইক ভাড়া করে এনে আমরা বক্তব্য দেব, তো সেটা তো আমাকে দিচ্ছেন না। আমি তো জনগণের কাছে পৌঁছতে পারি নাই। আমি আজকের এই সম্মেলনে হলফ করে বলতে পারি, ইনশাআল্লাহ যদি আমাকে কথা বলতে দেওয়া হয়, আমার বাক স্বাধীনতার সমুন্নত করা হয়, বাংলাদেশের একমাত্র বৃহৎ সর্ববৃহৎ আন্দোলন হবে হিজবুত তাওহীদ। এদেশের কোটি কোটি মুক্তি পাগল জনতা হিজবুত তাওহীদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে কথা বলতে দিন, তখন দেখেন লোক সংখ্যা কার বেশি না কম।